হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সালামা মোবাইলের সকল কোডগুলা বলে দিব। আমরা অনেকেই নতুন সিম ব্যবহার করে থাকলে সিমের কোডগুলা না জানার কারণে বিভিন্ন অসুবিধা পড়ি এবং বিভিন্ন সুবিধা আমরা বুক করতে পারি না। তো আসেন আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে সকল কোডগুলা বলে দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাইবো আপনারা কিভাবে কোন কোডের মাধ্যমে আপনারা কী ধরনের কাজ করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে A to Z দেখাইব। এর জন্য সর্বপ্রথমেই আমরা যদি কাস্টমার কেয়ারে কল করতে চাই সেক্ষেত্রে আমাদের ডায়াল বক্সে কল করতে হবে এই নম্বরে 1101। এই নম্বরে কল করে আমাদের যে প্রবলেম কাস্টমার কেয়ার আমরা আমাদের প্রবলেমগুলো বা কোনো কমপ্লেন থাকলে সেটি জানাইতে পারি। এখন 2 নম্বর কোডটি যদি বলি, যদি আমরা রিচার্জ করি, রিচার্জ করার জন্য আমাদের *101# এই নাম্বারটি দিলেই কিন্তু আমরা রিচার্জ কোডেরই আমরা যখন রিচার্জ কার্ডটি কিনবো ওই কার্ডের ভিতরে যে 14 ডিজিটের নাম্বার আছে ওই 14 ডিজিটের নাম্বার দিয়ে আমরা রিচার্জ করতে পারি। আমাদের 3 নম্বর যদি অপশনটি 3 নম্বর যেটি আমরা দেখবো *102# এই কোডটি দিয়ে আমরা কি দেখতে পাই আসেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে রেকর্ড হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি। *102# দিয়ে আমরা যেই প্ল্যানটি সাবস্ক্রাইব করছি, যেই প্যাকেজটি সাবস্ক্রাইব করছি ওই প্যাকেজের লিস্টটা কিন্তু এখানে দেখাইবে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তারপরে আমরা যদি *103 দেই এই নম্বরে আমরা ব্যালেন্স চেক করতে পারবো। যদি আমরা ব্যালেন্স জানতে চাই সেক্ষেত্রে আমাদের ডায়াল করতে হবে *103#। এই নম্বরে আমাদের সালামা সিমের ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। দেখেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে এবং আমার কত জিবি ডাটাটাও দেখাইবে এখানে। তারপরে আমরা যদি 4 নম্বর কোডটি ডায়াল করি *105 এই কোডটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন আসবে, এটি হচ্ছে রোমিং অপশনটি আমরা অন করতে পারবো। অ্যাক্টিভ রোমিং এবং যদি অ্যাক্টিভ থাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো। একে দিয়ে অ্যাক্টিভ, দুয়ে দিয়ে ডিঅ্যাক্টিভ। রোমিং অপশনটাকে অনেকে হয়তো আমরা বুঝি, অনেকে আবার নাও বুঝতে পারি। এই রোমিং অপশনটি অন থাকলে আমাদের সিমটি আমরা বাংলাদেশ যাওয়ার পরেও ব্যবহার করতে পারবো, মানে ওইখানেও কল আসবে, সব কিছু সিমে মেসেজ আসবে, অ্যাক্টিভ থাকবে। তো আপনারা যারা ছুটিতে যাইবেন অবশ্যই এই রোমিং অপশনটি অন করে নেবেন। এর জন্য কিছু খরচ লাগবে, সেটি আপনারা একে দিলেই ডিটেলসটা দেখাইবে। তারপরে পরের কোডটি প্রিয় বন্ধুরা আমরা ডায়াল করবো *106#। এই কোডটি দিয়ে আমরা দেখতে পারবো আমাদের যে মোবাইলের ল্যাঙ্গুয়েজটি আমরা পরিবর্তন করতে পারবো। অনেক সময় দেখা যাইতেছে মোবাইল ল্যাঙ্গুয়েজটি আরবিক হয়ে থাকে, সেক্ষেত্রে আরবিক হয়ে থাকলে কিন্তু আমরা ইংলিশ করা নিয়ে একটু দুশ্চিন্তা ভুগি। তো সেক্ষেত্রে আপনারা *106# দিয়ে দিবেন, এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটির অপশনটি চলে আসবে। এরপরে কোডটি *104#। এই কোডটি আমরা ডায়াল করব। এই কোডটি ডিসকানেক্টেড, তবে আমারটি যেহেতু মান্থলি প্যাকেজ সেক্ষেত্রে আমার এটি ডিসকানেক্ট দেখাতেছে। যাদের নর্মাল সিম, আদি সিম, তাদেরটি অপশনটি আসবে *104# দেওয়ার পরে আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে আপনি যদি অন্য আরেকটি সালামা মোবাইলে সিমের ভিতরে ট্রান্সফার করতে পারবেন, সেই অপশনটি আসবে। আমারটা না আসার কারণ আমারটি হচ্ছে মান্থলি প্যাকেজ, প্রত্যেক মান্থলি আমাকে রিচার্জ করতে হয়। তারপরের কোডটি হচ্ছে প্রিয় বন্ধুরা *107#। এই কোডটির মাধ্যমে আমরা যে কোনো ডাটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে আমরা ডাটা অ্যাক্টিভ করতে পারবো কোনো ডাটা, অথবা ডিঅ্যাক্টিভ করার জন্য অনেক সময় দেখা যাইতেছে আমাদের অজান্তেই কিছু প্ল্যান অ্যাক্টিভ থাকে। তো সেগুলো আমরা কিভাবে ডিঅ্যাক্টিভ করব এ বিষয়ে আমরা দুশ্চিন্তা থাকি। তো যার জন্য খুবই স্যাম্পল, আপনারা দেখেন একের ভিতরে অ্যাক্টিভ, দুয়ে দিলেই কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি যদি একে দিয়ে বিভিন্ন এখানে অপশন আসবে কোন ধরনের ডাটা আপনি অ্যাক্টিভ করতে চান সেই অপশনগুলো দেখাইবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই কোডগুলো দেখাইলাম এই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সকল কাজকর্মই করতে পারতেছেন। আপনার সিমে যদি ব্যালেন্স থাকে আপনি ব্যালেন্স দেখতে পারতেছেন, ডাটা দেখতে পারতেছেন, এবং ব্যালেন্স থাকলে আপনার টাকা অন্য সিমে ট্রান্সফার করতে পারতেছেন। অন্য সিমে বলতে গেলে সব সিমের ভিতরে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। যদি আপনার সালামা মোবাইল হয়ে থাকে আপনি অন্য আরেকটি সালামা মোবাইলে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।